দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে আগামী 20 জানুয়ারি সিলেটের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 28 বছর পর সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ইস্যুটিকে নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। রাজধানী ঢাকায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 3টি ইস্যুতে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি চলছে, যেটি আসলে এই কর্মসূচির মধ্যে ছাত্রদল আসলে 3টি দাবি এনেছে, যেটি পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এবং সাবিপ্রবি সংক্রান্ত, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি করা হয়েছে যে 20 তারিখেই জাতীয় নির্বাচনের আগে ইসির পক্ষ থেকে যে দ্বিতীয় যে প্রজ্ঞাপনটি আমরা দেখেছিলাম যে সাবিপ্রবির নির্বাচনটি হবে সাকসু নির্বাচন, যেটি 28 বছর পর হওয়ার কথা, সেই নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগেই হবে, এরকম একটি প্রজ্ঞাপন কিন্তু আমরা দেখেছিলাম যে জারি করেছে ইসি। এই প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে ইসি ঘেরাও কর্মসূচি করেছে ছাত্রদল। ঠিক তার বিপরীতে আমরা এই মুহূর্তে যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে। এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এখানে আপনারা জানেন যে শিবিরের যে প্যানেলটি রয়েছে তারা ইশতেহার ঘোষণা করেছিল এই নিষেধাজ্ঞার মধ্যেই। অধিকাংশ এখানে সেই প্যানেলের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা সমর্থক রয়েছেন, যারা এর বাইরেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছেন। এখানে ইসি কর্মসূচিতে যে ব্যাপারগুলো আসলে আনা হয়েছে, হাইকোর্টে একটি রিট হয়েছে, এমনটি আসলে আমরা সাবিপ্রবি ক্যাম্পাসে এসে জানতে পেরেছি। তারা বলেছেন যে হাইকোর্টে একটি রিট করা হয়েছে যাতে এই সাকসু নির্বাচনটি পিছিয়ে দেওয়া হয় এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে যে 3টি দাবি রয়েছে, দাবির তৃতীয় দাবিতে রয়েছে সাবিপ্রবি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার। বিশেষ তারা এখানে উল্লেখ করেছেন যে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটি ছাত্রদলের পক্ষ থেকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে, এবং তারা বলেছেন যে এই প্রজ্ঞাপনটি বিতর্কিত, এটি প্রত্যাহার করতে হবে। এবং ছাত্রদল যেটি মনে করে যে এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অশনি সংকেত, এমনটি তারা আসলে দাবি করেছেন। তো ইসি ঘেরাও কর্মসূচি একদিকে চলছে, অন্যদিকে সাবিপ্রবি ক্যাম্পাস, যেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সাকসু নির্বাচনটি চেয়ে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা ধরনের তারা এখানে স্লোগান দিচ্ছেন যে ইসি নাকি সাকসু, পাশাপাশি হাইকোর্ট নাকি সাকসু। তারা আসলে সাকসু নির্বাচনটি চাচ্ছেন এবং তারা বলছেন যে তারা জাস্টিস দাবি করছেন। তারা আসলে চাচ্ছেন যে এই নির্বাচনটির যে আয়োজন তারা করেছেন এবং এত বছর পর যেহেতু এই নির্বাচনটি হচ্ছে, যেন এই নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে 20 তারিখেই যেন আয়োজন করতে দেওয়া হয়, সেই দাবি তারা তুলছেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যখন প্রজ্ঞাপন জারি করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে যেন বাংলাদেশের কোথাও কোনো সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক নির্বাচন না হয়, সেই ব্যাপারটি আসলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে কোনো সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক এবং সমিতি নির্বাচন করা যাবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম যে রাতেই এই প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর থেকেই কিন্তু সাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগেই যেন এই নির্বাচনটি করতে দেয়া হয়। এরপর কিন্তু এই আন্দোলন কর্মসূচির পরেই আমরা দেখেছি যে আরো একটি প্রজ্ঞাপন আসলে জারি হয় এবং এই প্রজ্ঞাপনে আমরা দেখেছি যে বলা হয়েছে যে এই সাকসু নির্বাচন আগামী 20 তারিখেই করা সম্ভব। তবে সেখানে কিন্তু ইসির পক্ষ থেকে বলা হয়েছিল দ্বিতীয় প্রজ্ঞাপনে যে আচরণবিধি মেনে আসলে এই সাকসু নির্বাচনটি করা যাবে, এরকম একটি প্রজ্ঞাপন জারি হওয়ার পর কিন্তু আবারও এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা সাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন এবং যারা ভোটার, তারা কিন্তু আবারও উজ্জীবিত হয়েছেন, উৎসাহ নিয়ে তারা কিন্তু এই ক্যাম্পাসটি সাজিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু নানা ধরনের প্রচার প্রচারণা বিলবোর্ড আমরা দেখেছি, যেটি নির্বাচন 20 তারিখে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে সেই ব্যাপক প্রচার প্রচারণা কিন্তু আমরা দেখছি। তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে
ছাত্রদলের পক্ষ থেকে এই নির্বাচনটি স্থগিত রাখার জন্য ইসি ঘেরাও কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। সেই কর্মসূচির ঠিক বিপরীতে আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাকসু নির্বাচন চেয়ে এখানকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তো পাল্টাপাল্টি এই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু একটি উত্তাল সময় যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে এখানকার যারা ভিপি প্রার্থী রয়েছেন, ইতিমধ্যে যিনি শিবিরের পক্ষ থেকে যে ভিপি প্রার্থী শিশির, তিনি আমরা জানতে পেরেছি যে ভেতরে ভিসির কক্ষে তিনি রয়েছেন, তারা আলোচনা করছেন। সেই আলোচনার পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত হয়তো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন কর্মসূচি চলছে সেই আন্দোলন কর্মসূচির সর্বশেষ।